হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তরটা সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ ঠিকমতো বর্জ্য পরিশোধনাগারের ব্যবস্থা আছে এরকম একটা জায়গায় উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয়, এরকম একটা শিল্প হওয়া উচিত এমন একটা জায়গায় যেখানে ভালো এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট। যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে মানে হারিয়ে গিয়েছে। এখন যে জিনিসটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি একটা হলো এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসবো এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। যে সমস্ত ব্যবসায়ী বৃন্দ আছেন, ট্যানারি আছেন, যারা পূর্ণ সক্ষমতায় চলতে পারছেন না অথবা ব্যবসাটা আবার এখানে এসে শুরু করতে পারেন নাই, তাদের কিভাবে আবার পুনরায় তাদের দিয়ে শুরু করানো যায়, নতুন বিনিয়োগকারী কিভাবে আকৃষ্ট করানো যায়, এবং আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দেবে। এই সেক্টরটা নিয়ে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, বাংলাদেশে চামড়া খাতকে যদি আমরা পূর্ণ মাত্রায় বিকশিত করতে পারি তাহলে সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয় তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। এটার জন্য শুরুটা করতে হবে একটু পিছন থেকে। যে উপায়ে আমাদের জবাই হয় এবং যে উপায়ে স্কিনিং হয় সেইটাও যদি আমরা মেকানাইজ করে ফেলতে পারি তাহলে আমাদের চামড়া আহরণের এবং কোয়ালিটি চামড়া আহরণের সক্ষমতাটা বিপুলভাবে বাড়বে। চামড়া একটা পচনশীল জিনিস। চামড়া পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি আপনি লবণ সব ময়লা পরিষ্কার করে লবণ না মাখান তাহলে এটি পচা শুরু করবে। এখন কালকের দিনটি ভালো ছিল, টেম্পারেচার লো ছিল, আল্লাহর মেহেরবানি। কালকের দিন যদি খুব গরম হতো, 38-40 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, তো যারা লবণ মাখাননি তৎক্ষণাৎই এটা পচা শুরু হতো। এই জন্য যারা ব্যবসা করেন তারা তো লাভের জন্য ব্যবসা করেন, তো কেউ তো পচা চামড়া কিনবেন না, স্বাভাবিকভাবে সংরক্ষিত চামড়া কিনবেন। এই জন্য সবার কাছে অনুরোধ, পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার করে এটাকে পর্যাপ্ত লবণ মাখাতে হবে। একবার যদি লবণ মাখান এটা 3-4 মাস পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন। লবণ মাখানো যদি না হয় তাহলে তো সেটার লাইফ নাই, লঞ্জিভিটি নাই, সেটা কে নিবে? চামড়া রপ্তানি না করে, ওয়েট ব্লু চামড়া রপ্তানি না করে, বা ক্রাস্ট লেদার রপ্তানি না করে, বা ইভেন ফিনিশ লেদার রপ্তানি না করে এটাকে যদি বেল্ট, জুতা, অন্য কোনো একটা পণ্য প্রস্তুত করেন তাহলে মাঝখানে যে ভ্যালু এডিশন সেটার পরিমাণ অনেক। এক, দ্বিতীয়ত হলো আপনি কাঁচা চামড়া আর চামড়াজাত পণ্য এই দুইটার মাঝখানে যে কতগুলি প্রসেস, এই প্রসেস সম্পন্ন করার পথে আপনি অনেক শিল্প কলকারখানা স্থাপন করতে হচ্ছে আপনার, তার মানে আপনি কর্মসংস্থান সৃষ্টি করছেন। আমাদের জন্য চামড়া না, চামড়াজাত পণ্য হচ্ছে রপ্তানি আমাদের লক্ষ্য, যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে